চলো চলো ঘুরি ভাই, খাবারের খোঁজে যাই, রাস্তার খাবার থেকে রেস্তোরাঁ, ফুল অন হাই। Welcome to my channel, this is food, travel and festive. সিনেমায় যদি প্রেম চায় না ঢুকে বিদায়, আমি আচ্ছন্ন ভালো, সত্যি খুব ভালো। আমি অনেক দিন ধরে আছি, আমার রেগুলার আড্ডা মারার জায়গায় হলো এটা। খুবই ভালো, খাবার দাবার ভীষণ ভালো। আজকে আমরা চলে এসেছি ভিডিও করতে বেলঘড়িয়াতে। পদ্মপুকুর বলে একটা জায়গা আছে, সেই পদ্মপুকুরের ঠিক সামনে একটা ছোট্ট দোকান যেটা খুব ফেমাস হয়েছে বেলঘড়িয়াতে, নাম চা আড্ডা ঠেক। একদম ঠেক আড্ডা এগুলোর সাথে দোকানটা খুব যায়। বসে গান গাইছে, খাবার খাচ্ছে, চা খাচ্ছে, আড্ডা মারছে, একদম নির্ভেজাল আড্ডার একটা সুন্দর মডার্নাইজ ঠেক বলতে যা বোঝায় সেটা এইটা। এইখানে আজকে ভিডিও করব, ভিডিওটা দেখতে থাকো। আমরা অর্ডার দিয়েছিলাম চা আর ফিশ ফ্রাইয়ের। যতক্ষণে ফিশ ফ্রাই রেডি হয়ে আসছিল ততক্ষণ ভাবলাম এই ভেতরের অ্যাম্বিয়েন্সটা আপনাদের একটু দেখিয়ে নিই। সুন্দর একটা মনোমুগ্ধকর অ্যাম্বিয়েন্স ভিতরের। টেস্টি চা, সন্ধ্যাটা জমে গেল আর কি। এখানকার ঠিকানা, ফোন নাম্বার সবই দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। দীপ আমাদের ফিশ ফ্রাইটা ভেঙে দেখাচ্ছে। দেখুন ভেতরে মাছের ফিলেটা কতটা মোটা। এই ফিশ ফ্রাইটা ভেটকি মাছের তৈরি। দেখি খেয়ে দীপ কীরকম বলে, ওর কাছেই প্রথম রিভিউটা নিই। দীপ তো খেয়ে বলছে দারুণ দারুণ। দেখি আমি খেয়ে বলবো এবার যে আমার কেমন লাগলো। আমার মতো দীপও বলছে চায়ের টেস্টটা খুব ভালো। দুর্দান্ত খেতে, ফাটাফাটি একদম। দেখুন মাছ কতটা পিওর ভেটকি মাছ, সুন্দর টেস্ট, ভালো খেতে। চায়ের সাথে এখানে ফিশ ফ্রাই, নাগেটস, ম্যাগি, পাস্তা প্রচুর কিছু পাওয়া যায়। আমরা নিয়েছিলাম ফিশ ফ্রাই, কারণ ফিশ ফ্রাই আমাদের খুব পছন্দের একটা আইটেম। দুর্দান্ত, কোনো কথা হবে না। দাদার সাথে কথা বলবো। দাদা, দোকান আপনার কখন খোলে কখন বন্ধ হয় একটু কাইন্ডলি বলুন। আমার দোকান ওপেনিং টাইম 4টে থেকে 4:30 বিকেলে, আর বন্ধ করতে করতে 11টা থেকে 11:30 রাত। আচ্ছা, আর বন্ধ নেই, রোজই খোলা। কোশ্চেন করবো দাদা, সেটা হলো কি কি আইটেম তোমার এখানে হাইসেল? আমাদের এখানে মেনলি ফ্রোজেন, নন ফ্রোজেন দুটোই হয়। মানে আমাদের কিছু আইটেম হয় যেগুলো আমরা নিজেরা বানিয়ে বিক্রি করি। তার মধ্যে হচ্ছে ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, চিকেন কাটলেট, আর পাস্তা, হোয়াইট সস পাস্তা, তারপর মোমো, এগুলো আমরা বানিয়ে বিক্রি করি। আর কিছু ফ্রোজেন আইটেমও আছে, যেমন নাগেটস, চিকেন নাগেটস, চিকেন পপস, এগুলো আমাদের ফ্রোজেন আইটেমের মধ্যে পড়ছে। ফ্রেঞ্চ ফ্রাইও আছে, যেটা চায়ের সাথে যায় আর কি। ওই ধরনের আইটেমই মেনলি রাখা। তবে 15ই আগস্টের পর আমাদের মেনুতে বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে, তো দেখা যাক সামনে কি হয় নেক্সট। আচ্ছা, ফিশ ফ্রাই এর ডিমান্ডটা একটু বেশি থাকায় ওটা একটু তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তাও মোটামুটি আমি স্টক রাখি, চেষ্টা করি পুরোটাই ডেলিভারি করার, পুরোটাই দেওয়ার। আচ্ছা, আর দোকানের লোকেশনটা কাইন্ডলি একটু বলুন। সেটা হচ্ছে, আপনি যদি বেলঘড়িয়া স্টেশন থেকে বেলঘড়িয়া পোস্ট অফিসের সামনে আসেন, পোস্ট অফিসের ঠিক উল্টো দিকে টেস্টো কেবিন বলে টেস্টো কেবিন যাওয়ার রাস্তা আছে। ওই রাস্তায় ঢুকে পদ্মপুকুর, এটা পদ্মপুকুরের ঠিক উল্টো দিকে। আরেকটা আউটলেট আছে শুনেছি, সেটা কোথায় একটু বলো। আমাদের আরেকটা আউটলেট, মানে ওটা আমার প্রথম আউটলেট, সেটা হচ্ছে বেলঘড়িয়া 2 নম্বর রেলগেট আচ্ছা থেকে টুয়ার্ডস 3 নম্বর রেলগেট যাচ্ছে। আচ্ছা ওটা ঠিক মাঝামাঝি। আচ্ছা, ওটার অ্যাড্রেসটা একটু কাইন্ডলি বলুন। ওটার হচ্ছে 9/5 কেসিসি মিত্র স্ট্রিট। বিকন ডে স্কুল আছে, ইংলিশ মিডিয়াম একটা স্কুল আছে, বিকন। স্কুলের আগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ দাদাকে। এখানে যে খাওয়া দাওয়া করলেন কেমন লাগলো বলুন। এখানকার অ্যাম্বিয়েন্স খুব ভালো, এখানকার ব্যবহার খুব ভালো, স্টাফদের খাবার দাবার ভীষণ ভালো। আচ্ছা, কি খাবার নিয়েছিলেন আপনি? চিকেন পপকর্ন এখন ট্রাই করছি, এছাড়া চা কফি। আচ্ছা, এখানে খাওয়া দাওয়া কেমন লাগলো বলো। আমার খাওয়া দাওয়া সত্যি খুব ভালো। আমি অনেক দিন ধরে আছি, আমার রেগুলার আড্ডা মারার জায়গায় হলো এটা। খুবই ভালো, অ্যাম্বিয়েন্সও ভালো, সবই ভালো, খুবই ভালো খাবার দাবার। আচ্ছা, আর একটা কোশ্চেন করি, সেটা হলো প্রাইস হিসেবে খাবারের কোয়ালিটি কেমন? প্রাইস হিসেবে খাবারের দাম খুবই রিজনেবল, আচ্ছা, খুবই পকেট ফ্রেন্ডলি। সন্ধ্যা কাটানোর জন্য একদম বেস্ট। খুব
সুন্দর লাগলো এখানকার এনভায়রনমেন্ট। আপনারা অবশ্যই একদিন আসুন, এখানে খাবার খান, আড্ডা মারুন। আবার দেখা হচ্ছে এইরকম একটা ফাটাফাটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে খুব শীঘ্রই। আজকের ভিডিও এই পর্যন্ত। আবার আসছি নতুন ভালো ভালো খাবারের খোঁজ নিয়ে। টাটা।